নমস্কার বন্ধুরা, গত ৮ই ডিসেম্বর একাদশতম কল্যাণী বই উৎসব দেখতে গিয়েছিলাম। এবছরের থিম প্যাভিলিয়ন ছিল স্বাধীনতা সংগ্রামে বাংলা ও বাঙালি। প্রথমেই এক চক্কর পুরো বই উৎসবের সামগ্রিক চিত্রটা দেখিয়ে নিই। এবার থিম প্যাভিলিয়নটিকে ভালোভাবে দেখে নিই। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলা এবং বাঙালিদের অবদান অনস্বীকার্য, আর তাই নিয়েই এবছরের থিম প্যাভিলিয়নটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটি চিত্র, গবেষণামূলক লেখার মধ্য দিয়ে ফুটে উঠেছে ভারতবর্ষের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলা এবং বাঙালিদের অশেষ অবদানের কথা। আমরা এবার সেটাকেই দেখে নেব। ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য তৎকালীন বঙ্গদেশের যে সুসন্তানরা নির্ভীক কণ্ঠে সাহসী বুক নিয়ে সবার আগে এগিয়ে আসেন, তাদের কথাই এই বছরের থিম প্যাভিলিয়নে ফুটিয়ে তোলা হয়েছে। ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা এই বঙ্গদেশেই তৈরি হয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের, বিভিন্ন বিদ্রোহের মূল কেন্দ্র ছিল এই বঙ্গদেশ। তাই ভারতের স্বাধীনতার আনার ক্ষেত্রে আমাদের বঙ্গ সন্তানদের ভূমিকা অনস্বীকার্য। যাই হোক, এত সুন্দর থিম নদিয়াবাসীর কাছে যথেষ্ট গুরুত্ব রাখে।
শুধুমাত্র রাজনৈতিক চেতনার উন্মেষ নয়, প্রতিবাদ, প্রতিরোধ, শিক্ষার বিস্তার, ছাপাখানা, সংবাদপত্রের বিকাশ সব কিছুতেই বঙ্গদেশের নাম সবার আগে আসবে। তাই এত সুন্দর থিম প্যাভিলিয়ন দেখার পর আমাদের মন আনন্দে ভরে যায়, আমাদের গর্ব হয় আমরা বাঙালি। যাই হোক বন্ধুরা, থিম প্যাভিলিয়ন থেকে একটা গর্বিত বুক, একটা স্পর্ধিত আনন্দ নিয়ে বার হবার পর এবার বই উৎসবের বাকি স্টলগুলো একটু ঘুরে দেখব এবং এরপর দেখব সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছুটা অংশ। তুলে দিচ্ছেন বই উৎসবের স্মারক। একজন গুণী অপরজনের গুণের সম্মান প্রদর্শন করছেন, আর একজন গুণী মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে বই। রানা চক্রবর্তী মহাশয় তুলে দিলেন মনীষা মুরলী নায়ারের হাতে বই উৎসবের স্মারক। রবীন্দ্র গীতরসে মথিত হন দুই শিল্পীর কণ্ঠে। যাই হোক বন্ধুরা, ১১তম কল্যাণী বই উৎসব নিয়ে ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। বই উৎসব ১৪ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, এরপর শুরু হবে কল্যাণী বই মেলা। যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে দেখার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, নমস্কার।